সমষ্টির বিধায়ক মহোদয় সচিব আকবর আলী সাহ সম্মানীয় সদন যখন আমার এই সমষ্টি কমিটিয়ে বাছনি করে দিয়েছেন আপনারা জীবিত অবজারভার ইনশাআল্লাহ। আর আমি 18 বছর থাকিও দলের কাম করি আর ঠিক আছে, কিন্তু এই জীবিত এই জেলা পরিষদেও আমি ফরিয়াদ যথেষ্ট কাম আগে থেকেও ফরিয়াই যাই, কিন্তু আমি এই জীবিত খাম যেন খালি আমার কথা হইতে আমরা স্যার বলে এই জীবিত আমার ওলা সহযোগিতা করছেন পাইছি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আর আমরা প্রাক্তন সেক্রেটারি শরীফ ভাই যথেষ্ট। আমার মুম্বাই থেকে ফোন করে বলছেন এক মানুষকে ফোন করছে একটা কুড়ির বিয়া হল ভাই আমার তরফ থেকে 25,000 টাকা রাজপুর ভিতরে তুমি তদন্ত করে আমার জানাও খাই পয়সা আর আরেক গরিবের গড় এক গরিব একজনে আমি বললাম ও কোনো মাতুক কোয়া ও আপনার আরেক কর্মী চিনুই তাই কইলার বা আমি গত ফিরে আইলাম ভিজিট করলাম তোমারে তো দেখলাম না বলে স্যার গরিবানা সরতে বাড়ি দেখান গোড় বানাইয়া আমি এসো নেস্তের উপরে লোকে যদি সাথ দেই না তে 3 টাকার কাম 10 টাকায় করবো আমি পয়সা বাঁচানি লাগবে ও লোকালোক কইছে তোমারও 50,000 টাকা তোমারও আমি 50,000 টাকা দেবো আকবরের কাছ থেকে এই ধরনের কুইক রেসপন্স করনে হলো হইলাম না এমএলএ এর এক মাতে আমার শিক্ষা দিলাইছে এমএলএ আমারে বলছেন ভাই নাম্বার 1 আমি পয়সা আলা এমএলএ আমার পয়সার উপরে মানুষের হক আছে আমি লুটানি লাগবো আমি মানুষের সময় দিয়ার না মানুষের লগে বইয়া মারতাম পারি এক মুখা মানুষের আমি ফায়দা দেওয়া লাগবো এক মুখা তো আমি দেওয়া লাগবো না হইলে তো মানুষ আমার খারাপ পাইবা বেটা কামও করে না আমরা মাঝে হয় মানুষে যদি কম থেকে মোকাম হই না বা বেটা কাম করে আমরা কম পাইলেও আমরা সান্ত্বনা আছে এই কথা কইয়া এমএলএ স্যারের লক্ষ লক্ষ টাকা তান জিম্মেদারি যেটা পড়ে খাম আমার মতন মানুষ আরো 2-3 জন আছেন আমরা 24 ঘন্টা গোটা বছর আছি লাগিয়া এমএলএ একলা বললাম নি শুননে হলো হইলাম না ও এখন যদি অন্য কোনো গরিবে কোনো পরিচয় নাই আমি ইউডিএফ করি এখানে পাওয়া লাগতো না খালি যদি হয় না আমি যমুনা জিপির মানুষ ও বিপদ পড়ছে আর ডিরেক্ট টাইম শুনিলেন আপনার কথা আপনি লাইনও থাকতে থাকতে আমার কাছে যাইব খবর যমুনা জিপির ও নাম্বার থেকে ফোন করছে তোমার পাস করছে তুমি খবর রাখো এর বাদেও বহুত গরিবের আমরা পারি বহুত গরিবে খায় না কিন্তু দেওয়া বল নাই ওর সমষ্টি আপনারা ফখর করতে পারবা 27টা গরিবর ফুয়ায় তান পয়সা দিয়ে মেডিকেল পরীক্ষা এখন 12 আইয়া ও সমষ্টি সারা আসামের কথা কইলেন না খালি ও সমষ্টি 27টা গরিবর ফুয়ায় তান পয়সায় মেডিকেল পরীক্ষা করে দিন প্রত্যেক মাসে 5,000 করে একটারে দেওয়া লাগে মাসে মাসে এবং তাই দিতে 1750 বিধবা 3,500 করে প্রত্যেক মাসে পায় হিসাব লাগাই তো ক্যালকুলেটর আছে তো 3,500 করে 1750 বিধবায় তার ব্যক্তিগত পয়সা পাইতে যায় এটা সরকারি পেনশন না তান পকেটের পয়সা মসজিদের ইমামে লুকাইয়া পয়সা পান কেউ জানে না হামসায়ের মানুষ জানে না হামসায়ের ওলা খাম আছে নাম্বারিং আছে খাম নাম্বারিং না দিলেও পয়সা পেতে ডেইলি 4-5 জন রুগী হাম হসপিটালও ক্যাশ পয়সা তারা দেওয়া ও এখন একজন আমি দিয়ে আইছি 10,000 টাকা বলছি তুমি দিলাও আমি আইয়া দিই ডেইলি 4-5 জন এখন চিন্তা করুক তো বছরও কত বলছি এর বাদে ক্যান্সার পেশেন্ট পাও ভাঙি গেছে আখ ভাঙি গেছে আমি এক বেটিরে আইসক্রিম দিন পর্যন্ত সেলুট দিই সামরাইলির এক বেটিরে এক বুড়ো মানুষকে খুব প্রেশার করছে তুমি ইউডিএফ ভোট দাও কিতা লাগে আমরা ভোট দেব তোমার গৌরব ভাঙ্গা হলতা ভাঙ্গা ওটা ভাঙ্গা বেটি কইছে রে বা না আমি তোমার তন্ত্রে ভোট দিতে পারতাম না কিতা লাগে আমার গরিবী তো জরুরত পড়ছে না কিন্তু এরা বহুত গরিব হল আছে সমষ্টি রাত 12টার যদি আল্লাহ না করুক কোনো গজব না দিল
আর টেকা লাগে তে পয়লা বিয়ানে ফজরের সময় উঠবার আগে কইব এই পয়সাটা একমাত্র সিরাজউদ্দিন আজমল বাদে কেউ কাছে পাইতাম না। পয়লাও নামাইব সিরাজউদ্দিন আজমল বলে আমার এই 10-15 হাজার টাকা দেনেওয়ালা মানুষ দুনিয়ার উপরে থাকলে খালি সিরাজউদ্দিন বদরুদ্দিন আজমল আসুন আর কোনো বেটায় আমার 5 টাকা দিতা না। এই ধরনের একজন মানুষ আমার নেতা থাকুক, আমি তারও ভোট দিব। গতিকে গরিবের মধ্যেও বিবেক বুদ্ধি বিবেচনা আছে। বিগত দিনও পঞ্চায়েত বহুত আমরা সারিয়া গেছে লাগে আপনার কসুরবার আমরা আপনারা সময় মতো খবর করছি না, মিলছি না, দেখা করছি না, আবেগ আইছে আমরা লোক ছাড়ি না। এবার আমরা সিদ্ধান্ত নিছি, বিশেষ করে আমি খুবই আবারই আমার বর্তমানের সমষ্টি কমিটি আমার আলাসান ভাইয়ের নেতৃত্ব, সৈফুল ভাইয়ের নেতৃত্ব, আমার সিরাজুদ্দিন বেটার নেতৃত্ব, যে সমষ্টি কমিটি আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা উপর ছাড়ি